আসলে আমাদের জানা দরকার যে আমরা মুসলমানেরা বিধর্মীদের সাথে আমাদের আচরণ বিধিটা কেমন হবে, এটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন এবং শোনেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে তার আচরণ কেমন ছিল, আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরলে আপনাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তাদের সাথে আচরণ করতে কেমন বলেছেন। আসেন, 1 নম্বর হাদিস সহিহ বুখারীর 1311 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال مر بنا جنازة فقام لها النبي صلى الله عليه وسلم وقمنا به। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আল্লাহর রাসূলের সাথে বসেছিলাম। মার বিনা জানাজাতুন, আমাদের সামনে দিয়ে একটা জানাজা গেল। কি আছে? জানাজা মানে লাশ গিয়েছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ফাকাম লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই লাশকে দেখে, ওই মৃত ব্যক্তিকে দেখে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। কি করছে? দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়াইছেন। ওয়াকুমনা বিহি, আল্লাহর রাসূলের সাহাবারা বললেন আমরাও দাঁড়িয়ে গিয়েছি। ফাকুল্লা ইয়া রাসূলাল্লাহ ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়িন, এরপরে সাহাবারা বললেন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা ইহুদির জানাজা। কার জানাজা? ইহুদির জানাজা। আপনি দাঁড়াবেন কেন? এ তো ইহুদি, এ তো মুসলমান নয়। সাহাবাদের মূল বক্তব্য এটা ইহুদির জানাজা মানে কি? এ মুসলমান না, আপনি দাঁড়াবেন কেন? তখন আল্লাহর রাসূল বললেন ইদা রাআইতুমুল জানাজাতা ফাকুমু, তোমরা জানাজা যখন দেখবে তখন তোমরা দাঁড়িয়ে যাবে। এখানে তো এতটুকুই হাদিস। এই একই রকম হাদিস সহিহ বুখারীর 1312 নম্বর, মানে 11-12। এখানে আল্লাহ রসুলকে যখন বললেন ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়িন, এটা ইহুদির জানাজা, আল্লাহর রসুল বললেন আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? সে কি মানুষ নয়? তোমরা কি বলো? সে তো মানুষ, তাকে তো আমি মানুষ হিসাবে সম্মান করি। ইসলামকে বুঝেন, আর তারা কি বুঝে? একটা গেল হাদিস। দ্বিতীয় আরেকটা হাদিস সহিহ বুখারীর 3166 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قاتل معاهدا لم يرح رائحة الجنة إلا لم يجد رائحة الجنة توجد من مسيرة 40 عاما وإن ريحها توجد من مسيرة 40 عاما। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো জিম্মি থাকে, সংখ্যালঘু থাকে, মানে আমরা হলো মুসলিম রাষ্ট্র, আমাদের এখানে সংখ্যালঘু আছে কি নাই? আছে। এইভাবে হত্যা করেছে কোনো ব্যক্তি, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। জান্নাতের কি পাবে না? সুঘ্রাণ পাবে না। মুসলমান অন্যায়ভাবে কোনো সংখ্যালঘু বিধর্মীকে কি করেছে, যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, আমাদের এখানে থাকে, এরকম কোনো বিধর্মীকে, কোনো হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে আইন ছাড়া তাকে হত্যা করে, তাহলে রসুল বলেন এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। রসুল বলেন তুজাদু মিন মাসিরাতি আর ওয়া ইন্না রিহাহা, জান্নাতের সুঘ্রাণ তো তুজাদু মিন মাসিরাতি 40 আম্মান, 40 বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায়। তাহলে বুঝা গেল যে 40 বছরের রাস্তার যে দূরত্ব থাকবে, এর আশেপাশেও কি এই ব্যক্তি থাকতে পারবে না? এই ব্যক্তি থাকতে পারবে না। একটু চিন্তা করেন বিষয়টা। তাহলে তাদেরকে কি হত্যা করার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে? দেয় নাই। আসেন, জামিআ তিরমিজির 1943 নম্বর হাদিস। আন্না আব্দুল্লাহ ইবনে আমর যুবিহাত লাহু শাতুন ফি আহলিহি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে তার জন্য একটি বকরি জবাহ করা হলো। কি করা হয়েছে? উনি সফরে ছিলেন, আসছে, এই জন্য তার জন্য একটা বকরি জবাহ করছে। এখন ফালাম্মা যা আসার পরে বলছেন আহাদাইতুম লিজারিনাল ইয়াহুদি, আমাদের বাড়ির পাশে যে ইহুদি আমাদের প্রতিবেশী আছে তার জন্য কি
বকরির গোশত পাঠানো হয়েছে কিনা, হাদিয়া পাঠানো হয়েছে কিনা, কি জিজ্ঞাসা করছে? তার জন্য আমার ইহুদি যে প্রতিবেশীটা আছে এর জন্য কি গোশত হাদিয়া পাঠাইছো তোমরা? আদাইতুম লিজারিনাল ইহুদি, দুইবার বললেন। قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা সালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, কেননা আল্লাহর রাসূলকে বলতে শুনেছি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আমার আশঙ্কা করেছিলাম যে প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। কি করে দিবে? উত্তরাধিকারী বানিয়ে দিবে। এখানে কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে যখন প্রতিবেশীর সম্পর্কে আলোচনা করেছিলেন তখন বলেন নাই যে মুসলমান প্রতিবেশী হবে, এমনটা বলে নাই, বরং যে কেউ প্রতিবেশী হতে পারে তার খোঁজ খবর রাখা এটা আপনার আমার দায়িত্ব। এটা ইসলামের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? কোনোভাবে কাউকে হত্যা করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। কাউকে হত্যা করতে পারেন না আপনি। দেখেন, আপনি যতগুলো হাদিস দেখবেন, আরেকটা হাদিস বলি আপনাদেরকে, সহিহ বুখারীর 6871 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر, কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া কতলুন নাফসি, মানুষ হত্যা করা। এই মানুষের মধ্যে আল্লাহর রাসূল বলেন নাই মুমিন মুসলমান, এটা বলেন নাই, যে কোনো মানুষকে হত্যা করা এটা কবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। ওয়া কাউলুজ জুর, মিথ্যা বলা, ও শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটা কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। আরেকটা আয়াত শুনেন, ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কিসাস ছাড়া কোনো মানুষকে হত্যা করলো জমিনের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য, ওই ব্যক্তি যেন পুরা দুনিয়াকে হত্যা করে ফেললো। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাইকে কতল করার যেই গুনাহ সেই গুনাহ হবে। কে? যে নাকি হত্যা করেছে অনর। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে দিল, জীবন দান করলো, অর্থাৎ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যেন পুরা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল, জীবিত করলো। এটা তো ইসলাম। অথচ আমাদের বিধর্মী ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা কি করছে? এরা কি করে দেখেন। এখন আসেন, আমাদের তো মনোভাব এটা, এবং আমি আপনাদের কাছে আরো বলতে চাই, এখানে যারা আছেন বৃদ্ধ যারা আছেন তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা তো মনে করলেন কেউ 60, কেউ 70, কেউ 50, কেউ 55 বছর আপনাদের জীবনের, এই জীবনের মধ্যে আপনি বা আপনার বন্ধু অথবা আপনার প্রতিবেশী, আপনার এলাকার কোনো মানুষ কোনো মন্দির ভাঙ্গার সাথে জড়িত ছিলেন? উদ্বুদ্ধ করেছেন? উস্কানি দিয়েছেন? দেখেছেন? এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই হয়ে হাতে হাত মিলে খেলাধুলা একসাথে করে, একসাথে বাজার করে, একসাথে বন্ধুত্ব হিসাবে চলাফেরা করে, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা এই বাংলাদেশে নাই, তাই না? এটাই বাস্তবতা। আমরা কখনো তাদেরকে এইভাবে কোনো কিছু মনে করি না, আমরা সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করি। শুধু তাই নয়, আপনারা জানেন অর্থাৎ 5 আগস্টের পরে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে উলামায়ে কেরামরা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্র, তাওহীদি জনতারা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে মন্দির পাহারা দিয়েছে, যেন কোনোভাবে কেউ রাগ হয়ে অথবা তারা যেন অর্থাৎ ফাসিস্ট যারা ছিল
তারা যেন কোনোভাবে চক্রান্ত করে কোনো মন্দির ভাঙতে না পারে, রাতের ঘুমকে নষ্ট করে দিয়ে তাদের মন্দির পাহারা দিয়েছে। এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। কিন্তু আমাদের ভাইদের অবস্থাটা কি? আমাদের ভাইদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, তাদের মনোভাবটা ভিন্ন। সেটা কি? সূরাতুল মাঈদার ৮২ নম্বর আয়াত আল্লাহ বলেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আপনি মুমিনদের সবচাইতে শত্রু পাবেন ইহুদিদেরকে। কাদেরকে? আবার বলেন, ইহুদিদেরকে পাবেন। এরপরে কাদেরকে আপনি সবচেয়ে বেশি আপনাদের শত্রুতা করবে? তারা হলো মুশরিক, মূর্তি পূজক। কারা? মূর্তি পূজক যারা হবে তারা আপনাদের শত্রুতা করবে, এটাই স্বাভাবিক। আমরা এতদিন পর্যন্ত যাদেরকে কুলে মানুষ করলাম, আমি তো মনে করি বাংলাদেশে হিন্দু ভাইয়েরা মায়ের কুলে যেমনভাবে লালিত পালিত হয়, ঠিক তেমনিভাবে বাংলাদেশে তারা লালিত পালিত হয়। উদাহরণ দিব, শুনেন। 2022 সালের আদমশুমারি অনুযায়ী এই বাংলাদেশে হিন্দুর সংখ্যা হলো 7.95%। কত? আবার বলেন। এর থেকেও কম হওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ আদমশুমারি তো করছে তারা, এই জন্য বৃদ্ধি করাটা কি না? বৃদ্ধি করাটা স্বাভাবিক। কারণ ফ্যাসিস্ট সরকার তো কোন দিকের পক্ষের? এদের পক্ষের, ভারতের পক্ষের লোক। তো বেশি করাটা স্বাভাবিক। আমি যাই হোক মানলাম, কত পার্সেন্ট? 100-র মধ্যে কত? 7.95। আসেন, আর্মি, বিডিআর, আর্মি, বিজিবি, এরপরে পুলিশ, এরপরে সরকারি চাকরি সহ সব কিছুতে তারা 100%-এর 35% ধরে রাখছে। এখন বুঝছেন বিষয়? ওদিকে পার্সেন্টেজ কত? মাত্র 7.95। আর এদিকে কত ধরা আছে? 35% ধরে রাখছে। অর্থাৎ 35% এই আর্মি, বিডিআর, বিজিবি, এরপরে পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন যে কর্মকর্তা যেই জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে তারা বসে আছে। এর থেকে আর কত সুবিধা নিবে আপনি বুঝেন? কি বলবো? তাহলে কি তারা মায়ের কোলে আছে না? আছে কি নাই? আছে। তারা মায়ের কোলে বসে আছে, কিন্তু এটা তাদের ভালো লাগে না। কারণটা কি? তারা বাংলাদেশে বসে ইন্ডিয়ার চিন্তা করে, তারা ঢাকায় বসে দিল্লির চিন্তা করে। তারা হলো ঢাকা প্রেমিক নয়, তারা দিল্লি প্রেমিক। তারা বাংলাদেশ প্রেমিক নয়, তারা ইন্ডিয়ান প্রেমিক। তারা বাংলাদেশের ভালো চায় না, তারা কাদের ভালো চায়? ইন্ডিয়ার ভালো চায়। হ্যাঁ, আমাদের হিন্দু ভাইদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, এটা থাকবে না? স্বাভাবিক থাকবে না? যেমন দীপ্তদেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশের জন্য অর্থাৎ জীবন দিয়েছে দীপ্তদেব। তো যাই হোক, এরকম অনেক ভালো মানুষ আছে, অনেক হিন্দু ভাইয়েরা ভালো আছে, কিন্তু পার্সেন্টেজ মানে অধিকাংশদের অবস্থা হলো এই দেশকে তারা ভালো বাসে না। এমনকি আপনাদেরকে বলতে চাই, এই যে চিন্ময় কৃষ্ণ দাস, এত অপকর্ম করার পরেও আমাদের হিন্দু ভাইয়েরা তার পক্ষে স্লোগান দিচ্ছে, তার পক্ষে কথা বলছে। এমনকি আমাদের আবার আরও কিছু ভাইয়েরা আছেন, ফ্যাসিস্ট সরকার যিনি ছিলেন আমাদের বাংলাদেশে, এও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে মুক্তি চেয়ে কি করে? কি দেয়? বিবৃতি দেয়। চিন্তা করেন, এ আসলে কি বাংলাদেশে ভালোবাসতো? এ তো আসলে বাংলাদেশকে কখনোই ভালোবাসে নাই। এটা আরো পরিষ্কার হচ্ছে। এবং আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, যারা মুসলমান হয়ে শুধুমাত্র দলের জন্য আজকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে, ইসকনের পক্ষে কথা বলছেন, মনে রাখবেন আপনারা মুসলমান নাই, আপনারা হিন্দু হয়ে গেছেন।
আপনাদের ঈমান নাই, আপনারা বিধর্মী হয়ে গেছেন। আপনাদের জন্য জান্নাত নাই, আপনাদের জন্য জাহান্নাম আছে। আপনারা যদি তওবা করে আবার কালেমা না পড়েন, আপনারা আর মুসলমান হতে পারবেন না। এটাই ফতোয়া, এটাই ফতোয়া, এটাই ফতোয়া, এটাই ফতোয়া। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন দলের জন্য, দলকে টিকিয়ে রাখার জন্য, পুনর্বাসনের জন্য। আপনার দল আপনাকে কি দিয়েছে? লজ্জা লাগে না আপনাদের? আপনাদেরকে রেখে চলে গেছে, লজ্জা নেই, তাই আবার সাপোর্ট করে। আমি বুঝি না, আপনাদের রেখে যারা চলে গেছে তাদের জন্য এই দেশটাকে অস্থিতিশীল তৈরি করছেন কেন আপনারা? আর বিশেষ করে যাওয়ার পর থেকে এই ইসকন আমাদের দেশটাকে এমন অবস্থা করলো যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তার পক্ষে কথা বলেন কিভাবে? একটু তো লজ্জা থাকা দরকার, একটু তো অনুতপ্ত হওয়া দরকার যে আমরা ভুল করেছি। এটা এই অনুতপ্ততা যদি আপনার ভিতরে না আসে, এই অনুশোচনা না আসে, তাহলে আমি আপনি মানুষ হতে পারি না। এই লজ্জাটুকু তো থাকা দরকার আমার। আমি একটা অন্যায় করেছি, আমার বাবা একটা অন্যায় করেছে, এটা আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। এরপরেও আমার বাবার পক্ষে তো আমি কথা বলতে পারি না। পারি বলেন? আমার বাবা যদি দেশের বিরোধিতা করে, দেশদ্রোহী হয়, তাহলে আমি ছেলে হিসাবে যদি প্রকৃত সন্তান হয়ে থাকি, প্রকৃত মানুষ হয়ে থাকি, তাহলে আমি আমার বাবার পক্ষেও কথা বলতে পারি না। হ্যাঁ, বাবা আছে বাবার জায়গায়, কিন্তু যেহেতু আমার বাবা দেশের বিরুদ্ধে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে গিয়েছে, সুতরাং আমার বাবার সাথে আমার আচরণগত ভালো হবে, কিন্তু আমার বাবার পক্ষে আমি কথা বলতে পারি না। বলতে পারি বলেন? এরা আমাদের ব্যাপারে মনোভাব কি? আপনাদেরকে আরেকটা ঘটনা শুনাই। 16 জুলাই 2019 সালে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে কিছু আলোচনা করছিল। এখানে বিশ্বের বিভিন্ন যারা নেতা খেতা আছে এরা গেছে কোথায়? হোয়াইট হাউসে। এর মধ্যে প্রিয়া সাহা নামক একজন নারী ছিল। আপনারা অনেকেই ভিডিও দেখেছেন, জানছেন, দেখেন নাই? এটার ঘটনা কবে বললাম? 2019 সালে 16 জুলাই। সে গিয়ে বলছে বাংলাদেশে আমরা যারা, সে তো আবার তার দায়িত্ব কি ছিল? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় পর্যায়ের। এই প্রিয়া শাহ গেছে, গিয়ে বলছে আমরা অনেক নির্যাতিত, আমরা সংখ্যালঘু, আমাদের 3,70,00,000 এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা নিখোঁজ হয়ে গেছে। কি বলছে? এরা নিখোঁজ হয়ে গেছে। এটা আপনার ভিডিও শুনেন, শুনলে বুঝতে পারবেন। নিখোঁজ হয়েছে, এর কোনো বিচার হয় নাই। আমরা দেশে থাকতে চাই। এখন বর্তমান আমরা ওখানে 1,80,00,000 আছি। কত বলছে? এই 1,80,00,000 মানুষের ঘর বাড়ি খুইয়েছে, এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এইভাবে বক্তব্য শুনবেন। এরপরে বক্তব্য দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞাসা করলো যে আপনাদের এই ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে কারা? তখন তারা বলল মুসলিম মৌলবাদী গ্রুপ। কি বলছে? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা বলেন এ যাবৎ আমরা বা আমাদের ভাইয়েরা বা কোনো মুসলমান এখনো পর্যন্ত, এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা শহীদ করে দিল, এখনো পর্যন্ত কোনো হিন্দুর গায়ে আমরা কি আঘাত করেছি? বলেন। আমরা কি কোনো আলেম আপনাকে উস্কিয়ে দিয়েছে? আমি কি আপনাদেরকে উস্কানি দিয়েছি? আমি বারংবার কি কথা বলছি যে আমরা কোনোভাবেই কি হব না, তাদের পাদে অর্থাৎ ফাঁদে পা দিব না। তারা আমাদেরকে উস্কিয়ে দিবে, আমরা আইনের আশ্রয় নিব, আইনের মাধ্যমে আমরা লড়াই করব। এটা আমরা বলি কি বলি না? বাকি তাদের ব্যাপারে সচেতন করা দরকার, তাদের মনোভাব এটা। আর এইটা করাচ্ছে কারা? এটা হলো ইসকন। এটা কি বলেন? ইসকন। হিন্দু আর ইসকন এক নয়, এটাও মনে রাখতে হবে। ইসকন একটা সংগঠন, এই সংগঠন ভারতেও কি হয় নাই, প্রতিষ্ঠা লাভ করে নাই। এটা 13 জুলাই 1966 সালে নিউ ইয়র্ক সিটি, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অভয় চরণাবিন্দ ভক্তি বেত্তা স্বামী প্রভাত এই নামক একজন ব্যক্তি এটার প্রতিষ্ঠা করে। এই প্রতিষ্ঠাকালীন থেকে
অর্থাৎ প্রতিষ্ঠার পর থেকেই এরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির তৈরি করেছে। এই মন্দিরগুলো থেকে তাদের মূল কাজ হলো সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা চালানো। এটা করে যাচ্ছে তারা। এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মুসলমানদেরকে আঘাত করেছে, বিভিন্ন জায়গায় করেছে, এখনো করে যাচ্ছে। এই চিহ্ন কৃষ্ণদাস, চিহ্নই কৃষ্ণদাস, এটার মূল হোতা আমাদের বাংলাদেশে। এ বিভিন্ন সময় বিভিন্নভাবে কি করেছে, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আপনারা এই কয়েকদিনের অনেক বক্তব্য তার পাবেন, শুনেন কথাগুলো। এখন তার এই বক্তব্যগুলো দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই দেশে কি করা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করা। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা কোনোভাবেই উস্কানিমূলক কোনো বক্তব্য, উস্কানিমূলক কোনো কর্মে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা আছেন, আমাদের বড়রা আছেন, তারা ইনশাআল্লাহ যেই সিদ্ধান্তগুলো নেবে সেইভাবে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনোভাবেই কাউকে আঘাত করা যাবে না, কারো বাড়িতে আঘাত করা যাবে না, কোনো গির্জা কোনো মন্দিরে আমরা আঘাত করতে পারবো না। আমাদের যারা প্রতিবেশী থাকবেন তাদেরকে সম্মান করব, তাদেরকে শ্রদ্ধা করব, তাদের সাথে আমরা খারাপ আচরণ করব না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন সূরা মুমতাহিনার 8 এবং 9, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ বলেন, শোনো, যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই, যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই, অথবা ঘর থেকে এবং যুদ্ধের সাথে যারা সম্পৃক্ত নয়, সাহায্য সহযোগিতা করে নাই, এরকম বিধর্মীদের সাথে তোমরা ইনসাফ করবে, তাদের সাথে ভালো আচরণ করবা। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দীন, তোমরা কাদের সাথে জিহাদ করবা, কাদের সাথে যুদ্ধ ঘোষণা করবা? যারা তোমাদের সাথে যুদ্ধ করে, যারা তোমাদেরকে ঘর থেকে বাড়ি থেকে তোমাদের দেশ থেকে দেশান্তর করতে চায়, বের করে দিতে চায়, তাদেরই সাথে তোমরা জিহাদ করবা, যুদ্ধ করবা। আর যারা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য যারা যুদ্ধ করে, তাদেরকে সহযোগিতা করছে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো। তাহলে বুঝা গেল আমাদের যেই সাধারণ হিন্দু ভাইয়েরা আছে, এরা আমাদের সাথে কি মারামারি করতেছে? এরা কি আমাদের সাথে খারাপ আচরণ করছে? সুতরাং এদের সাথে আমাদের কোনো কি নাই, বিরোধ নাই, বরং এলাকার ভাই হিসাবে, প্রতিবেশী হিসাবে আমরা তাদের সাথে তেমনই আচরণ করব। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন জানাই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা শহীদ করে দিয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। এবং ইসকন যেহেতু একটি নিষিদ্ধ এবং জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এই জন্য এই বাংলাদেশে তাদের আর ঠাঁই হবে না ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ পুরা বাংলাদেশেই সব জায়গায় মসজিদগুলো থেকে এর প্রতিবাদ জানানো হবে এবং ওই জমায়েত হবে। আমাদের জমায়েত হবে ইনশাআল্লাহ কোথায়? বাইপাইলে মোড়ে ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ে সেখানে চলে যাব ইনশাআল্লাহ, এখান থেকে মিছিল নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঈমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন।